কর্মে বাধা, সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার। দেখুন, আমরা শনিদেবকে আমাদের অশুভ বার্তার বাহক হিসেবে আমরা ধরে থাকি এবং শনির দৃষ্টি, সেটাকে তো আমরা আরও খারাপ মনে করি যে শনির দৃষ্টি যেখানেই পড়বে সেটা একেবারে ছারখার হয়ে যাবে, এরকম কিছু বিশ্বাস আমাদের মনের মধ্যে গাঁথা রয়েছে। কিন্তু একজন প্রকৃত জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব আপনাদের বলে দিতে পারেন যে শনিদেব আদৌ আপনার ছকে কতটা প্রভাব ফেলছেন, সেটা কি আপনার পুরোটাই খারাপ করছে না সেখান থেকে আপনি কিছু ভালো পেতে পারেন। সেই নিয়েই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা, এবং এমন একটি আলোচনা যেটা হয়তো আপনারা হয়তো অন্যান্য অনুষ্ঠানে শুনে থাকেন না, কারণ আমাদের মধ্যে অনেক জাতক জাতিকা রয়েছেন যারা মাঙ্গলিক দোষে দুষ্ট রয়েছেন, মানে যাদেরকে আমরা মাঙ্গলিক বলে থাকি, যাদের ছকের মধ্যে মঙ্গলটা একটু দুর্বল পজিশনে রয়েছে। এবং এই যে মাঙ্গলিক জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি সাড়ে সাতির প্রভাব কতটা পড়তে পারে সেই নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব এমন একজন ব্যক্তিত্বের সাথে, যিনি জ্যোতিষ ও তন্ত্র দুটোকেই কিন্তু সম পরিমাণে জানেন এবং বোঝেন এবং অ্যাপ্লাই করেন। পশ্চিম বাংলার একমাত্র 64 যোগিনী তন্ত্রের সাধক, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষ শ্রী দিব্যজয় শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্য মামৃতাৎ। ওং হুং জুং সা মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। দেখুন, আমি টপিকসটা তো একদম প্রথমেই বলে দিয়েছি যে যেটা নিয়ে আমরা আলোচনা করব, যারা মাঙ্গলিক রয়েছেন তাদের ক্ষেত্রে শনি সাড়ে সাতির কতটা প্রভাব ফেলবে। দেখো, মাঙ্গলিক নিজেই একটা মারাত্মক দোষ। মাঙ্গলিক যাদের ছকে আছে, মানে ধরো যাদের লগ্নে আছে, যাদের চতুর্থে আছে মঙ্গল, যাদের সপ্তমে মঙ্গল, যাদের অষ্টমে দ্বাদশে, যারা মাঙ্গলিক দোষে অলরেডি যাদের ছকে প্রেজেন্ট রয়েছে, তাদের পক্ষে শনির সাড়ে সাতি কিন্তু আরও বিপদ এনে দেবে। দেখো, মাঙ্গলিক যারা আছে তারা এমনিতেই কিন্তু মাঙ্গলিকের যারা জেরবার হয়ে যাচ্ছে, যেমন অষ্টমে মঙ্গল, তার সাথে যদি রাহু বসে থাকে, রাহু দৃষ্ট থাকে বা রাহু কোনোভাবে কানেক্টেড থাকে, নক্ষত্র থাকে রাহুর, তাহলে কিন্তু সেই ব্যক্তি অ্যাক্সিডেন্টের কবলে পড়বেই, তার কিন্তু রক্তপাত হবেই, তার কিন্তু হাত পা ভাঙবেই, কাজে সে অলরেডি একটা সমস্যার মধ্যে পড়ে যাবে। এর সাথে সাথে সপ্তমে মঙ্গল, তার কিন্তু একটা বিবাহর জায়গাটা ডিস্টার্ব, তার স্বামী কিন্তু বিয়োগ হওয়ারও সম্ভাবনা থাকে কিছু কিছু ক্ষেত্রে। এর সাথে সাথে যদি দ্বিতীয় কেতু থাকে তাহলে কিন্তু স্বামী বিয়োগের ভালো সম্ভাবনা থাকে। এর পরেও আমি বলছি, মাঙ্গলিক যাদের তো চতুর্থে আছে, চতুর্থে মাঙ্গলিক মানে সাংসারিক জীবন কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্ব করবে। চতুর্থ হচ্ছে আমাদের সাংসারিক জীবন, আমরা দেখি সেই জায়গা কিন্তু তার সাংসারিক জীবন মারাত্মকভাবে ডিস্টার্ব করে দেবে যদি মঙ্গল মাঙ্গলিক হয়ে চতুর্থে যদি সে অবস্থান করে। আর যদি সে বুধের রাশিতে থাকে বা শনির রাশিতে থাকে, তাহলে ধরে নাও তার ফ্যামিলি লাইফ নেই বললেই চলে, তার ডিভোর্স কিন্তু অনিবার্য। সেটা আটকাতে গেলে তখন 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে সেটা কিন্তু আমরা আটকাতে পারি। আর সামনেই এই রতন্তী অমাবস্যা আমি তারাপীঠে থাকছি, 64 যোগিনীর কাজ আমি করব। যারা যারা এই ধরনের দোষের মধ্যে রয়েছে তারা পারলে একবার যোগাযোগ করে নিন। তো মাঙ্গলিক যাদের আছে তারা অলরেডি কিন্তু একটা সমস্যার মধ্যে রয়েছে। আবার যদি মঙ্গলটা কারুর মিনে থাকে, কারুর মেষে থাকে বা কুম্ভে থাকে, তাদের কিন্তু মঙ্গলের সাথে সাথে যদি তাদের রাশিটাও মেষ, কুম্ভ বা মিন হয়, তাহলে কিন্তু তাদের সমস্যা মানে মারাত্মকভাবে বেড়ে যাবে। কারণ শনি কিন্তু এই যে মার্চ মাস 2025-এর মার্চ মাসে কিন্তু সে কিন্তু কুম্ভ ছেড়ে মিনে ঢুকে যাচ্ছে। এই যে মিন রাশিতে শনির যে গমন, এর ফলে কিন্তু মেষ, মিন আর কুম্ভ এরা কিন্তু শনির সাড়ে সাতির কবলে পড়ে যাচ্ছে। আর এই যে শনির সাড়ে সাতির সাথে সাথে শনির ঢাইয়া, দুটো রাশি কিন্তু শনির ঢাইয়া কিন্তু ফেস করবে, শনির ঢাইয়ার কবলে পড়বে। সেই দুটো রাশি হচ্ছে সিংহ এবং ধনু। কাজী যারা যারা এই ধরনের রাশিতে আছো, যারা যারা সেই রাশির যারা যারা জাতক,
তাদের তাদের যদি মাঙ্গলিক দোষও থাকে, তাহলে তোমরা এটা ধরে নিতে পারো যে এই 2025 সাল তোমাদের বিবাহ জায়গাটা কিন্তু মারাত্মক ডিস্টার্ব হবে। তোমাদের বাবা মা যদি বিয়ের জন্য পাত্র বা পাত্রী খোঁজে, তাহলে কিন্তু তারা যোগ্য পাত্র বা পাত্রী পাবে না। এমনকি কিছু জায়গায় আমি দেখেছি বিয়ের পরও কিন্তু প্রতারিত হতে হয়েছে। এটা কিন্তু আমার নিজের চোখে দেখা। বিয়েতে তারা লক্ষ লক্ষ টাকা খরচা করছে, কিন্তু তারা তারাপীঠে এসে কিছু সামান্য খরচা করে কিন্তু এই দোষগুলো কাটাচ্ছে না। তাই তাদের আজকে এই অবস্থা, তাই তাদের আজকে এত বড় সমস্যার সম্মুখীন, তাই তাদের আজকে কোর্ট কাছারিতে দৌড়তে হচ্ছে, তাদের মেয়ের চোখের জলে ভাসিয়ে দিচ্ছে রোজ, কারণ তাদের ডিভোর্স কিন্তু হচ্ছে। তারা যারা যারা এই ধরনের সমস্যা থেকে নিজেদের বাঁচাতে চাও, তারা অতি সত্বর 64 যোগিনী তন্ত্র অ্যাপ্লাই করে নিজের জীবনটাকে ঠিক করো। কারণ বিয়ে কিন্তু জীবনে একবারই হবে। এখন কিন্তু বারবার আমরা দেখছি বিয়ে বারবার হচ্ছে, সেটা কিন্তু একদমই উচিত কাজ নয়। বিয়ে কিন্তু মানুষের জীবনে একবারই হওয়া উচিত। আর সেই বিয়ে যদি সুখময় করতে চাও, সেই বিয়ে যদি তোমাদের সাংসারিক জীবনটা শান্তি আনতে চাও, তোমাদের পার্টনারের সাথে যেন চিরকাল একই বন্ধনে যেন তারা বন্ধন হয়ে থাকতে পারে, সেটা যদি চাও, তাহলে 64 যোগিনী তন্ত্র অ্যাপ্লাই করো, যেটা যে কোনো দিন কিন্তু করা সম্ভব না, একমাত্র অমাবস্যা বা কোনো বিশেষ তিথিতে এটা করা হয়। এই সামনে রতন্তী অমাবস্যা 28 এবং 29 জানুয়ারি আমি তারাপীঠ মহাশ্মশানে আমি দিব্যজয় শাস্ত্রী মহা হোম যজ্ঞের মাধ্যমে এই ধরনের দোষ কিন্তু কাটাবো। আর যদি তোমাদের প্রিয়জন যদি তোমাকে ছেড়ে চলে যায়, সেই ব্যক্তিকেও কিন্তু ফিরিয়ে আনা যায় কামিনী মোহিনী বশীকরণের দ্বারা, যেটা কামাখ্যা তন্ত্র, যেটা 64 যোগিনী তন্ত্রে কিন্তু একমাত্র সম্ভব। যদি তোমাদের ছেড়ে হয়তো চলে গেছে, অনেক বছর হয়ে গেছে, তোমরা হয়তো আশা ছেড়ে দিয়েছো যে সেই মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসবে না, তোমরা ধরেই নিয়েছো, তাদেরকে বলছি তারা একবার 64 যোগিনীর তন্ত্রের ক্রিয়াটা করে দেখো। তারপর তুমি বুঝবে এর পাওয়ারটা কি, এর ক্ষমতাটা কি। আর এই কয়েক বছর আগে যে ব্যক্তিটি, যে তোমার জীবন ছিল, যে তোমার চোখের মণি ছিল, সে তোমাকে ছেড়ে চলে গেছে, সেই ব্যক্তিকেও কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। আর মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থাকে, বিদ্বেষণ উচাটনের মাধ্যমে তাকেও কিন্তু সরিয়ে ফেলা সম্ভব এই 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে। কাজী যারা যারা এই বিয়ের সমস্যার মধ্যে রয়েছো, যারা যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে বিয়ে দিতে চাইছো তাদের ছেলে মেয়েদের, তাদেরকে বলছি দয়া করে তোমরা এই ছকটা কিন্তু যে কোনো যারা অভিজ্ঞ জ্যোতিষ তান্ত্রিক আছে তাদের কাছে এনে কিন্তু দেখিয়ে নাও। কি কারণ আগে থেকে কিন্তু বলা যায় না তোমার মেয়ের বা ছেলের জীবনে পরে কি সমস্যা আসবে, তোমরা কিন্তু জানতে পারবে না যতক্ষণ না তোমরা বিশ্লেষণ করছো পুঙ্খানুপুঙ্খ, ততক্ষণ কিন্তু তোমরা জানতে পারবে না, অন্ধকারের মধ্যে থাকবে। তোমরা ভাবছো বিয়ে দিয়ে দিলেই কিন্তু সেটা কিন্তু শেষ নয়, বাকি জীবন তার পড়ে রয়েছে। বিয়েটা তো কদিনের আনন্দ, তারপর তো সেই সংসারে হাঁড়ি ঠেলা। কাজী তোমাকে বারবার সবাইকে আমি বলি যে বিয়ের আগে কিন্তু এটা অতীব আমাদের ইম্পর্টেন্ট। তোমরা যেমন অনেকে রক্ত পরীক্ষা করিয়ে নাও বিয়ের আগে, সেরকম জ্যোতিষের গ্রহ পরীক্ষা কিন্তু তোমাদের করতে হবে, তন্ত্রের প্রতিকার কিন্তু তোমাদের নিতে হবে, তবেই তোমাদের আজকের এই যুগে জীবন কিন্তু সুখময় হবে। আর 64 যোগিনীর এই তন্ত্র আমি অ্যাপ্লাই করব, আমি দিব্যজয় শাস্ত্রী এই পশ্চিমবঙ্গের বুকে একাই এই তন্ত্র করি। কাজে এই তন্ত্রের যদি তোমরা পাওয়ার বা ক্ষমতা দেখতে চাও, তাহলে রতন্তী অমাবস্যা, যেটা মা বগলামুখীর আবির্ভাব এবং মা ছিন্নমস্তার আবির্ভাব তিথি, সেইখানে তোমরা তারাপীঠে উপস্থিত হবে, আমার হোমযজ্ঞ দেখবে, তারপর তুমি বুঝতে পারবে যে এই 64 যোগিনীর তন্ত্র কি, তার মধ্যে কি ক্ষমতা আছে, মা দুর্গার কি শক্তি আছে, চামুন্ডার কি শক্তি আছে, সেটা তোমরা তখন ফিল করতে পারবে, অনুভব করতে পারবে। কাজী তোমাদের যত বড়ই সমস্যা থাক, 64 যোগিনী যেখানে থাকবে সেখানে কিন্তু তোমাদের সমস্যার হাত থেকে পূর্ণ ফল প্রাপ্তি হবেই। একদম তাই 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগ আপনি করান আপনার জীবনকে সুরক্ষিত রাখার জন্য, যে কোনো খারাপ জায়গা থেকে নিজেকে ভালো রাখার জন্য আপনাকে কিন্তু এই তন্ত্রক্রিয়া ভীষণ ভালো ফল দিয়ে থাকে। এবং আমরা এখন যেখানে সেখানে অনেক জায়গায় দেখছি অনেকেই তন্ত্রক্রিয়া করে দিচ্ছেন আপনাদেরকে, এবং সেখানে মানে অ্যাকচুয়ালি যেটা আপনারা যে কোনো জায়গা থেকে তন্ত্রক্রিয়া করে যেটা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের হয়তো কোনো কাজই হয়তো হলো না, কিন্তু
সঠিক জায়গায় যদি তন্ত্রক্রিয়ার প্রয়োগ করান, মানে সঠিক জায়গা থেকে যদি তন্ত্রক্রিয়ার প্রয়োগ করান, তাহলে কিন্তু সেখান থেকে আপনি ফল অবশ্যই পাবেন। কারণ তন্ত্র আমাদের সবসময় ভালো কিছু করে দেয়, মানে তন্ত্রের মাধ্যমে আমরা সবসময় আমাদের জীবনে যে অশুভ জায়গাগুলো বা আমাদের অশুভ যোগগুলো সেগুলোকে খণ্ডন করতে পারি। কিন্তু তার জন্য সঠিক প্রয়োগ দরকার, তার জন্য যিনি সঠিক প্রয়োগ করতে জানেন এমন একটি মানুষের দরকার। শ্রী দিব্যজয় শাস্ত্রী আজকে 64 যোগিনী তন্ত্রক্রিয়ার সাধনা করছেন বহুদিন ধরে, এবং তন্ত্র কিন্তু সাধনার মাধ্যমে অর্জন করতে হয়। শুধুমাত্র ইউটিউব দেখে বা কিছু বই পড়ে তন্ত্রকে জানা যায় না। তন্ত্র করতে গেলে সেটাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে শিখতে হবে, তাহলেই আপনি তন্ত্রের মাধ্যমে কাউকে কাজ দিতে পারবেন। তো যারা সঠিক তান্ত্রিক রয়েছেন তাদেরকে বেছে নিতে পারছেন, আমি আশা করি তারা নিশ্চয়ই ভালো ফল পাচ্ছেন। এবং শ্রী দিব্যজয় শাস্ত্রী তাদের মধ্যে অন্যতম, যিনি তন্ত্রকে জানেন এবং জ্যোতিষশাস্ত্র দুটোকেই কিন্তু জানেন, এবং জ্যোতিষের মাধ্যমে বিচার করে তন্ত্র প্রয়োগের মাধ্যমে আপনাকে প্রতিকার দিয়ে তিনি ভালো রাখেন। এবং তাই ভালো থাকতে হলে আপনারা শ্রী দিব্যজয় শাস্ত্রীকে বেছে নিন। তার 64 যোগিনী তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনার জীবনকে সুরক্ষিত করুন। বিশেষ অমাবস্যা যোগে আপনি উপস্থিত থাকতে পারেন তারাপীঠের মহাশ্মশান ভূমিতে, সেখানে তিনি যে মহাযজ্ঞের আয়োজন করেন সেখানে আপনারা অংশগ্রহণ করুন। এবং একটি যজ্ঞ থেকে আমরা অনেক পজিটিভ ভাইবস পেতে পারি, মানে একটা যজ্ঞে অংশগ্রহণ করা মানে সেখান থেকে মানে যজ্ঞের মধ্যে অনেক রকম কম্পন থাকে। কারণ প্রথমত হচ্ছে সেখানে মন্ত্র উচ্চারিত হয়, মানে বেদ মন্ত্র উচ্চারণ সহযোগে আহুতি প্রদানকে তো আমরা যজ্ঞ বলে থাকি। তো সেখানে মন্ত্রের একটা ধ্বনি সবসময় আপনারা শুনতে পারবেন, তো তার একটা পজিটিভ এফেক্ট আছে। এবং যজ্ঞের যে শিখা সেটার থেকে আপনি পজিটিভ এফেক্ট পান। তো এর মাধ্যমেই কিন্তু আপনাদের জীবনের অশুভ যোগগুলো দূরে সরিয়ে দেন শ্রী দিব্যজয় শাস্ত্রী, এবং একেবারে সঠিক প্রয়োগটা কিন্তু করতে জানেন। তাই সঠিক প্রয়োগ যদি আপনি করাতে পারেন, নিশ্চয়ই মাঙ্গলিকের মতন অশুভ দোষ বা আপনার কালসর্প যোগ চলছে, মানে কালসর্প যোগ ইত্যাদি যে অশুভ যোগগুলো যদি আপনার ছকে থেকে থাকে, সেগুলো থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারেন। মানে আপনি যেমন চলছেন তার থেকে অনেক বেটার থাকতে পারেন, তাই তো? চেম্বারগুলো একটু বলে দাও। একদম। এবং আপনারা চেম্বার পাচ্ছেন, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই আগে একটা প্রায়র বুকিং করবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, গড়িয়াহাটে রয়েছে, বর্ধমানে আছে, শিলিগুড়িতে আছে, এবং বিশেষ তিথি নক্ষত্রক্ষণে তারাপীঠে চেম্বার করে থাকেন, এবং তারপরে মানে চেম্বার করে যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করেন। অতএব তারাপীঠেও এসে কিন্তু আপনারা দেখাতে পারেন। আর দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। আচ্ছা, এবার একটু যদি মনে টিপস দেওয়া যায়। দেখো, টিপস তো এই ব্যাপারে টিপসটা অতটা কার্যকরী হবে না, টিপস আমি তো দিয়েই থাকি অনেক ব্যাপারে। তবে যেটা তোমরা করতে পারো, মনে তোমাদের একটু শান্তি আসবে, তোমরা কাঁচা দুধ নেবে, কাঁচা দুধের মধ্যে কালো তিল দেবে আর একটু কালো মাসকলাই দিয়ে সেটা প্রত্যেক শুক্রবার শিবের মাথায় কিন্তু দেবে, দিয়ে অভিষেক করবে। এটা যদি তোমরা করো, তোমাদের কিন্তু মানসিক শান্তি সুখ কিন্তু বজায় থাকবে। আরও একটা কথা বলে দিই, এই যে তুমি হয়তো জানবে, এই যে রতন্তী কালী পুজো, রতন্তী কালী পুজো কিন্তু আমাদের একটা বিশেষ তিথি, যেটা কিন্তু আমাদের প্রচণ্ড পাওয়ারফুল একটা অমাবস্যা। এই অমাবস্যা, তারপরে তোমার আরও কিছু কিছু পাওয়ারফুল অমাবস্যা আছে, যেমন কৌশিকী, যেমন তোমার মৌনী, যেমন তোমার ফলহারিণী, দীপান্বিতা, এবং অনেক ভালো ভালো পাওয়ারফুল অমাবস্যার মধ্যে আমাদের এই রতন্তী কিন্তু একটা অন্যতম। তো রতন্তী অমাবস্যার বিশেষত দ্বারা যারা প্রেম সমস্যায় ভুগছো, যারা শত্রুর হাতে পীড়িত হয়েছো, যারা তার শত্রু যাদেরকে ক্ষতি করেছে, যারা চাকরি পাচ্ছ না, যাদের কর্মের সমস্যা, যাদের পড়াশোনার সমস্যা, এই রতন্তী কিন্তু দারুণ কাজ করে। আর সামনেই কম্পিটিটিভ এক্সাম, সামনেই বড় বড় পরীক্ষাগুলো, তার আগে এই বড় অমাবস্যাটাই কিন্তু লাস্ট, এরপর কিন্তু আর বড় অমাবস্যা পাচ্ছ না। কাজী বিদ্যাধারক কবচ বা কর্মের জন্য কর্মপ্রাপ্তি বা সর্বরক্ষা কবচ যারা সংগ্রহ করতে চাইছো, সত্তর তারা যোগাযোগ করো। 28 এবং 29 জানুয়ারি তারাপীঠ রতন্তী অমাবস্যা। ভালো থাকুন, নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।